এলপিজি ও এলএনজিকে লাভজনক করতেই গ্যাসের দাম বাড়ানো হয়েছে বলে মন্তব্য করেছে তেল গ্যাস বন্দর রক্ষা জাতীয় কমিটির আহ্বায়ক অধ্যাপক আনু মোহাম্মদ। গ্যাস খাতে বিভিন্ন সমস্যা নিয়ে আয়োজিত এক মত বিনিময় সভায় তিনি এই মন্তব্য করেন। সভায় অধ্যাপক বদরুল ইমাম বলেছেন, চমক দেখাতে গ্যাস কূপ খননের উদ্যোগ নেওয়া হয়েছে। বাপেক্সকে অকার্যকর দেখাতেই এই উদ্যোগ বলেও মন্তব্য করেন তিনি। চয়ন রহমানের রিপোর্ট। মতবিনিময় সভায় তেল গ্যাস বন্দর রক্ষা জাতীয় কমিটির আহ্বায়ক অধ্যাপক আনু মোহাম্মদ অভিযোগ করে বলেন, গ্যাস তহবিলে জমা হওয়া 15,000 কোটি টাকার কোনো হদিস নেই। আন্তর্জাতিক বাজারের দোহাই দেখিয়ে বাড়ানো হয়েছে গ্যাসের দাম। গ্যাস সংকটের দোহাই ও বিদ্যুৎ গ্যাসের দাম বৃদ্ধি করে মূলত এলপিজি ও এলএনজি খাত সংশ্লিষ্ট ব্যবসায়ীদের স্বার্থ পূরণে চেষ্টা করা হচ্ছে বলে মন্তব্য করেন আনু মোহাম্মদ। এবং সরকার যে কয় টাকা পাবে তার থেকে অনেক গুণ বেশি জনগণের পকেট থেকে চলে যাবে। কিন্তু এইটা সরকার করতে দৃঢ়প্রতিজ্ঞ, কারণ তাদের এলপিজি ব্যবসাকে নিশ্চিত করতে হবে এবং তাদের ভবিষ্যতে এলএনজির ব্যবসাকে নিশ্চিত করতে হবে। এবং সেটাই শর্টফল সেটা হচ্ছে এলএনজি থেকে যে আমরা কিনলে যে আমাদের লস হবে, এটা মন্ত্রী বেশ খোলামেলা বলেনও। যেমন এলপিজির কথাও বলেন, হ্যাঁ আমাদের এলপিজি যেতে হবে, এলএনজির কথাও বলেন। তো এলপিজি এবং এলএনজি কানেকশনটা আমরা পরিষ্কার দেখতে পাচ্ছি গ্যাসের দাম বৃদ্ধির সাথে। জ্বালানি বিশেষজ্ঞ অধ্যাপক বদরুল ইমাম বলেন, নীতিগত দুর্বলতার কারণেই কখনোই বাপেক্সকে কার্যকর করা যায়নি। বছরে 10টি করে কূপ খনন উদ্যোগের মধ্য দিয়ে যে চমক দেখানোর চেষ্টা করা হচ্ছে তা ভবিষ্যৎ জ্বালানি খাতের জন্য বিপজ্জনক বলে এ সময় মন্তব্য করেন তিনি। হঠকারী একটা সিদ্ধান্তের মধ্যে আপনি বাপেক্সকে ঠেলে দিয়ে আলটিমেটলি বাপেক্সকে আপনার একটা ব্যর্থ সংগঠন হিসাবে আপনার পরিগণিত করার একটা মানে রিস্ক, একটা বড় রিস্ক রয়ে গেছে। যথেষ্ট পরিমাণ সময় নিয়ে আপনি আগান, এভাবে অত চট করে আপনি একটা চমক দেখানোর জন্য এগুলা করেন না, এতে করে দেশের ক্ষতি হবে। অর্থনীতিবিদ সহ বিভিন্ন বাম সংগঠনের নেতারা এই মতবিনিময় সভায় অংশ নেন। চয়ন রহমান, এনটিভি নিউজ, ঢাকা।